থ্রির পরে এম, তারপরে আছে এম মাইনাস ওয়ান ভাগ 9-এর পরে আছে এম প্লাস ওয়ান ডিভাইডেড থ্রির পরে এম মাইনাস ওয়ান, তারপরে কি আছে দেখো এম প্লাস ওয়ান। আমরা এই প্রশ্নটা এখন সমাধান করব। তাহলে এখানে ভিত্তি আছে আমাদের থ্রি, তাহলে থ্রি আমরা জায়গা রেখে দিলাম। পরে কি আছে আমাদের এম প্লাস ওয়ান, আমরা জায়গা রেখে দিলাম। এখন দেখো এই থ্রির পরে এম আছে, তারপরে আছে এম মাইনাস ওয়ান। আমরা সূচকের অঙ্কগুলোতে কী জানি, সূচকী নিয়ম অনুসারে আমরা কী জানি, পাওয়ারে পরে গুণ হয়ে যায়। তাহলে থ্রির পরে আছে এম, তারপরে আছে এম মাইনাস ওয়ান, তাহলে এম দিয়ে উপরে গুণ করে দেবো। তাহলে এই পাওয়ারে পরে গুণ, তাহলে এম দিয়ে গুণ করলে এম স্কোয়ার, মাইনাসে মাইনাস দিলাম। আবার এম দিয়ে ওয়ানে গুণ করবো, তাহলে এম দিয়ে ওয়ানে গুণ করলে হচ্ছে কী পাবো আমরা, এম পেয়ে গেলাম ভাগ। এবার এই 9কে ভেঙে দেবো, 9কে ভাঙলে কী পাবো, এই থ্রির উপর যদি স্কোয়ার করি তাহলে 9 হয়ে যায়, তাহলে 9 ভাঙলে পাবো আমরা থ্রির উপর স্কোয়ার, ব্যাকের উপর ক্লোজ। দেখো পাওয়ার কী আছে আমাদের এম প্লাস ওয়ান। নিচে আসে এবার দেখো ভিত্তি এখানে থ্রি পাওয়ারে কী আছে এম মাইনাস ওয়ান, তারপরে কী আছে এম প্লাস ওয়ান। তাহলে সূচক অঙ্কগুলোতে কী জানি আমরা, পাওয়ারে পরে গুণ হয়। তাহলে এম মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এম প্লাস ওয়ান। তাহলে এমটাকে যদি এ ধরি আর ওয়ানকে যদি বি ধরি, তাহলে সূত্র কী দাঁড়ায় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি ইন্টু প্লাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এমটা হচ্ছে এ, তারপরে স্কোয়ার, সূত্র হচ্ছে মাইনাস ওয়ানটা হচ্ছে বি, তাহলে বের উপরে স্কোয়ার। তাহলে আমরা কী করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেরিয়ে দিলাম। এবার দেখো এখানে ভিত্তি থ্রি আছে, এখানে ভিত্তি থ্রি আছে, তাহলে উভয় জায়গায় ভিত্তি থ্রি, আর ভিত্তিগুলো কী অবস্থা আছে, ভাগ অবস্থা আছে। তাহলে ভিত্তি যদি একই হয় আর ভিত্তিগুলো যদি ভাগ অবস্থা থাকে, তাহলে পাওয়ার আমরা বের করে দেবো। আগে ভিত্তি থ্রি দিলাম, কারণ পাওয়ার কী আছে এখানে এম প্লাস ওয়ান, তাহলে উপরে ছিল এম প্লাস ওয়ান লিখলাম। তাহলে নিচের ভিত্তি যদি ভাগ অবস্থা আছে তাহলে পাওয়ার বিয়োগ করে দেবো, আর বিয়োগ করলে সিনে পরিবর্তন হয়ে যায়। এম স্কোয়ার, দেখো এখানে মাইনাস আছে, যদি বিয়োগ করতেছি বিয়োগ করলে সিনে পরিবর্তন হয়ে যায়, মাইনাস ছিল হয়ে গেলো প্লাস, প্লাস এম ভাগ এই থ্রি উপর স্কোয়ার, তারপরে আছে এম প্লাস ওয়ান। তাহলে সূচকীয় অঙ্কগুলোতে পাওয়ারে পরে গুণ করতে হয়, তাহলে আমরা পাওয়ারে পরে গুণ করে দেবো, টু দিয়ে উপরে গুণ করে দেবো। তাহলে আগে আমরা ভিতরে লিখে দিলাম, তাহলে টু দিয়ে এম গুণ করলে টু এম প্লাস, আবার এই টু দিয়ে ওয়ানে গুণ করো টু, নিচে থ্রি পরে আছে এম স্কোয়ার মাইনাস ওয়ান কি স্কোয়ার করলে হয় ওয়ান। এবার থ্রি আমরা ভিতরে লিখলাম, দেখো এখানে একটা এম আছে, এখানে একটা এম আছে, এম এর আগে প্লাস, এই এম এর আগে প্লাস, তাহলে এম এম যোগ করলে পাবো আমরা টু এম, প্লাস আছে আমাদের ওয়ান, মাইনাস আছে কি এম স্কোয়ার, ভাগ আছে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। দেখো এখানে ভিত্তি টু, এখানে ভিত্তি টু, তাহলে উপরে ভিত্তি এখানে ভিত্তি থ্রি, নিচে ভিত্তি থ্রি, তাহলে উভয় জায়গায় ভিত্তিটা আমাদের থ্রি আছে। আর ভিত্তিগুলো কী অবস্থা আছে তো, টার্ম মানে ভাগ, তাহলে ভিত্তিগুলো ভাগ অবস্থা আছে। আর ভিত্তি যদি একই হয় আর ভিত্তি যদি ভাগ অবস্থা থাকে তাহলে আমরা পাওয়ার বিয়োগ করে দেবো। তাহলে ভিত্তিটা থ্রি আগে লিখবো, এবার পাওয়ার বিয়োগ, উপরে কী আছে আমাদের টু এম প্লাস হচ্ছে টু, নিচের পাওয়ারটা বিয়োগ করে দেবো। তাহলে কেন বিয়োগ করে দেবো, কারণ পাওয়ার ভিত্তি একই আছে আর ভিত্তিগুলো ভিত্তিগুলো ভাগ অবস্থা আছে, যেন পাওয়ার বিয়োগ করে দেবো। তাহলে কী হচ্ছে আমাদের এখানে এই মাইনাস এম স্কোয়ার, এখানে দেখো প্লাস আছে, যেহেতু আমরা বিয়োগ করতেছি বিয়োগ করলে সেখানে পরিবর্তন হয়ে যায়, তাহলে মাইনাস আসছে হয়ে গেল প্লাস। এরপরে আবার দেখো এখানে ভিত্তি থ্রি, এখানে ভিত্তি থ্রি, তাহলে উভয় জায়গাতে ভিত্তি থ্রি আছে আর ভিত্তিকে কী অবস্থা আছে ভাগ অবস্থা আছে। তাহলে ভিত্তি যদি একই হয় আর ভিত্তি যদি ভাগ অবস্থা থাকে তাহলে আমরা পাওয়ার বিয়োগ করে দেবো। তাহলে ভিত্তি থ্রি আগে লিখে নিলাম, তো উপরে কী আছে এখানে টু এম প্লাস ওয়ান মাইনাস আছে এম স্কোয়ার, তাহলে ভাগ অবস্থা আছে, ভিত্তি যদি একই আছে আর ভিত্তিগুলো ভাগ অবস্থা আছে তাহলে পাওয়ার বিয়োগ, তাহলে পাওয়ারগুলো বিয়োগ করে দেবো আমরা। তাহলে মাইনাস টু এম, দেখো মাইনাস করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, যদি বিয়োগ করতেছি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস আছে হয়ে গেল মাইনাস, এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। দেখো এই এম স্কোয়ার আগে প্লাস চিহ্ন আর এম স্কোয়ার আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আমরা কেটে দিলাম। এরপরে দেখো এই ওয়ান আগে প্লাস চিহ্ন, এই ওয়ান আগে মাইনাস চিহ্ন, এই ওয়ান আগে প্লাস চিহ্ন, তাহলে মাইনাসে প্লাসই কেটে দিলাম। এই টু এমের আগে প্লাস আর এই টু এমের আগে মাইনাস, তাহলে টু এমের আগে কি চিহ্ন প্লাস আসছে, এই টু এমের আগে মাইনাস, প্লাসে মাইনাসে কেটে দিলাম। থাকতেছে কি দেখো ভিত্তি থ্রি আসছে আর পাওয়ার থাকতেছে আমাদের মাইনাস টু, তাহলে থ্রি পরে মাইনাস টু, তাহলে থ্রি পরে মাইনাস টু সময় কি লিখতে পারবো আমরা, আচ্ছা ওয়ান বাই থ্রি স্কোয়ার, তাহলে থ্রি পরে মাইনাস টু লিখে লেখা যাবে ওয়ান বাই থ্রি স্কোয়ার, যদি থ্রি পরে মাইনাস থ্রি হতো লিখতাম ওয়ান বাই থ্রি স্কোয়ার, থ্রি পাওয়ার ফোর হলে ওয়ান বাই থ্রি পাওয়ারে ফোর, থ্রি পরে যদি মাইনাস সিক্স হয় কী লিখবো ওয়ান বাই থ্রি পাওয়ারে সিক্স। তাহলে আমরা এই থ্রি কে স্কোয়ার কত পাবো আমরা, থ্রি কে স্কোয়ার হলো নাইন, তাহলে উত্তর আমাদের ওয়ান বাই নাইনই আমাদের